ওয়েলকাম টু রোয়িং অরুণাচল প্রদেশ। আজ 17 জুন 2024। আপনাদের আজ নিয়ে যাব রোয়িং থেকে আনিনির দিকে। না, আজ আর মটকা মেরে শুয়ে থাকার দিন নয়। পেটের ভিতরটা কেমন যেন গুড়গুড় করছে। অচেনা একটা জগতে চলেছি, অরুণাচলের আনিনি, যাকে আগে কখনো দেখিনি। কেউ তার রূপের গল্প নিয়ে প্রলোভন দেখায়নি। ভারতবর্ষের উত্তর পূর্ব হিমালয়ের এই জনপদ থেকেই একটা ট্রেকিংয়ে অংশ নিতে হবে। তাই আজকের দিনটাই কি আর ঘুম সয়? গুড মর্নিং। ভারতবর্ষের একদম পূর্ব প্রান্তে অবস্থিত আমাদের এই অরুণাচল রাজ্য। আর অরুণাচলের বুকে সূর্যোদয় হয় সকাল 4টে নাগাদ, আর সূর্যাস্ত সন্ধ্যে 6টায়। রাত 8টা হলেই যেন এখানে নিশুতি ডেকে পড়ে। আর আপনার হাতে থাকবে প্রায় 14টা ঘন্টা ফর ফুল এক্সাইটমেন্ট। এই আনিনি জায়গাটা খুব ইন্টারেস্টিং। এর সঙ্গে রোয়িংয়ের যেমন কানেকশন আছে, আবার উত্তরের কানেকশন আছে আনিনি। এই রোয়িংটাকে কেন্দ্র করে আপনাদের একটা ট্রিপ প্ল্যান করুন, যেটা আপনাদের অনেক বেশি সুবিধা দেবে। কারণ হলো আপনি এয়ারপোর্ট বা নিয়ারবাই রেলওয়ে স্টেশন সেগুলো সব আপনি অ্যাক্সেস করতে পারবেন। দেখুন কীরকম অবস্থা। এ হলো সুজনবাবু, সব সময় আমাদেরকে মাতিয়ে রাখে। আর ক্যামেরার পেছনে যে আছে সে এখন দাঁত বের করে হাসছে, সে হলো আমাদের অর্ণববাবু। তো আমরা 3 বন্ধু আবার বেরিয়ে পড়েছি। এখন সোজা ব্রেকফাস্ট করব। তার আগে আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। সম্ভবত গাড়িটা এই পাহাড়ের বুক চিরে আমাদের সামনে এসে দাঁড়াবে। ঠিক করেছিলাম রোয়িং থেকে ভোর ভোর বেরিয়ে পড়ব, কিন্তু বাদ সাধল আমাদের গাড়ির ড্রাইভার। কোনো এক যান্ত্রিক গোলযোগে ঘণ্টাখানেক আটকে রইলাম এখানে। রোয়িং শহরটা ছিল নদী, জঙ্গল, পাহাড় দিয়ে ঘেরা। প্রকৃতিটাও বেশ মনোরম। ভেতরে কতগুলো টার্কি দেখা যাচ্ছে। তোমার এই হাঁসগুলো যত তত ঘুরে বেড়াচ্ছে, তার জন্য একটা ছবি তুলে রাখলাম। অন্য প্রজাতির হাঁস এটা। 7 ঘন্টার রাস্তায় হয়তো খাবারের কোনো হোটেল পাওয়া যাবে না, তাই সকালের ব্রেকফাস্টটা রোয়িং থেকেই সেরে ফেললাম। খাওয়া দাওয়া কেমন এখানে? ভালো ভালো ভাই। আমি আবার কালাকান নিয়েছি, তার সঙ্গে লস্যি। ওকে আবার খোঁজ নিয়ে গেল যে লস্যিটা কেমন বানিয়েছে। আজ আমরা সারাদিন এই গাড়িতেই কাটাবো। আমাদের সঙ্গে আছে ড্রাইভার কিরণ, সাথে এক নেপালি ছেলে। হাই কিরণ। হাই। আর পেছনে বসে পড়েছে 2 বন্ধু, 2 মাস্কেটিয়ার্স। গাড়ি ছাড়ার আধ ঘন্টার মধ্যে বেশ বুঝতে পারলাম প্রকৃতির রূপ পাল্টে গেছে। গাড়ি এখন সমতল ছেড়ে পাহাড়ি রাস্তায় উঠে চলেছে। আমরা অরুণাচলের রাস্তা সম্পর্কে প্রথম অবগত হই মেচুকা ঘুরতে গিয়ে। এবারেও একই ল্যান্ডস্কেপ, সেই অরণ্যাবৃত পাহাড়,
মেঘে ঢাকা রাস্তা আর প্রতি বাঁকে মুগ্ধতা। এরকম একটা খুব সুন্দর জায়গায় এসে যেন মন আটকে গেছে, যেন স্বর্গে এসে পড়েছি। চারপাশটা ঘন কুয়াশায় পরিপূর্ণ, পাখির ডাক শুনতে পাচ্ছেন। রাস্তার কন্ডিশন ভালো, আমরা রোড ব্লকও পাইনি কোথাও। নেপালি ড্রাইভারটার হাত বেশ ভালো, তবুও 7 ঘন্টার জার্নি বললে ভুল হবে। আমাদের তো প্রায় 8 ঘন্টা লেগে গেছিল আনিনি পৌঁছতে। সমগ্র জার্নিটায় কতবার যে গাড়ি থামিয়ে প্রকৃতিকে অবগাহন করেছি তার হিসেব নেই। কখনো মেঘেদের সাথে বনানীর মিশেলে তৈরি হচ্ছে রূপকথা, কখনো আবার চপলা নদীর যৌবনোচ্ছ্বাল মায়াটান। কখনো বা ভেজা রাস্তায় সামনের গাড়ির ব্যাকলাইট, সব কিছুই কেমন যেন 3 দামাল ছেলেকে কাবু করে ফেলেছে। শম্ভু শিব শম্ভু শম্ভু দেবী দম্বড়ে। তবে বিস্ময়ের বাকি ছিল তখনও। এ দেখো, আমরা নেমেছিলাম তখন একটা জোঁক আমার ঠিক হাতেই, হঠাৎ করে দেখি যে এখানে কামড়াচ্ছে মশা হয়তো। তারপরে দেখি কিনা না, এটা তো আমাদের অনেক পুরনো বন্ধু, সে কোদাচাদ্রি থেকে আমাদের সঙ্গে আছে, আর বলে যে অরুণাচলে পাহাড়ে নাকি জোঁক থাকে না। পৌঁছে গেলাম হুনলি। তো এই হুনলি এসে আপনার রাস্তাটা, হুনলি থেকে যদি আপনার আনিনি যেতে চান তাহলে আপনার এই সোজা রাস্তাটা নিতে হবে। আর হুইলিং বলে একটি জায়গা আছে, সেটাও খুব ভালো, সেটা যেতে গেলে আপনাকে ওই সোজা যেতে হবে, ইউটার্ন নিতে হবে। তো হুইলিং আর হুনলি যে মনে রাখবে জায়গাটা, আনিনি এখান থেকে সোজা এই রাস্তা ধরে, আর হুইলিং ওই রাস্তা ধরে, খুব ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, অর্ণব ডাকছে আমাদের যেতে, ওইদিকে ভালো বলছে। ওখানে সব ভালো ভালো জায়গাগুলো কি করে পড়তে রে? পাহাড়ে ঘেরা ছোট্ট একটি শহর, গ্রাম বলা যায়। এখানে ছোট্ট ছোট্ট টিনের বাড়ি, সবুজ স্কুল। তো আপনারা যখন আনিনি যদি কখনো আসেন, অবশ্যই হুইলিতে আসবেন, একটু দাঁড়াবেন, অসাধারণ বিউটি। প্রত্যেকটা খাঁজে খাঁজে দাঁড়িয়ে যেন আপনি উপত্যকাটাকে উপভোগ করতে পারবেন। বিভাজিকা যখন দেখবেন, প্রত্যেকটা বিভাজিকাতে একটি করে বাড়ি, আর এত সবুজ, সবুজের মাঝখানে মানে যেন পুতুল খেলা চলছে। আচ্ছা, এই জায়গাটা একটা মজার জিনিস দেখায়। আমরা কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে, কত আতুপুতু করে আমরা স্ট্রবেরি লাগাই। দেখুন, ঘাস ফুলের মতো এখানে স্ট্রবেরি ধরেছে। এই দেখুন, স্ট্রবেরি 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 বস, স্ট্রবেরি। এই দেখুন, ওয়াও, মানে কোথায় কোথায় ছড়িয়ে আছে, অদ্ভুত সুন্দর। এটা ধরো তো।
স্ট্রবেরি চলছে, এই যে স্ট্রবেরি গুলো পেয়েছি, খেয়ে দেখি কিরকম। সেম স্বাদ, অসাধারণ। হ্যাঁ, লাল লাল টুসটুসে লাল। গাড়ি যত জোরে চলেছে আঁকা বাঁকা পাহাড়ি পথে পেটে ততই মোচড় লেগেছে। সুজনবাবুর অবস্থাটা সঙ্গীন হয়ে উঠল, 2-3 বার বমিও করেছে বেচারা। তবুও প্রকৃতির টান এমনই যে আমরা কখনো তাকে উপেক্ষা করতে পারিনি। দেখুন এখানে যত্রতত্র মানে রাস্তার মধ্যে এত এত বেশি বন্য প্রাণ আছে, আর যত্রতত্র দেখুন এত বেশি করে যে ভেজিটেশন আছে, সেই ভেজিটেশন কিন্তু আমাদের সমতলের চেয়ে একদমই আলাদা। এখানটায় দেখুন বেগুনি রঙের কেমন ফুল ফুটেছে, ফুলগুলো কি সুন্দর, অদ্ভুত ধরনের ফুল। আবার এইগুলো দেখুন, এগুলো হলো স্ট্রবেরি ফুল, ওই যে সাদা রঙের ওগুলো হলো স্ট্রবেরি ফুল, আর এগুলো হলো স্ট্রবেরি গাছ। এই দেখুন এখানটায় স্ট্রবেরি, দেখুন স্ট্রবেরি ধরে আছে। হ্যাঁ এই দেখুন স্ট্রবেরি। খাবে? যাচ্ছে দেখুন কি নাম না জানা উদ্ভিদ, আর অসংখ্য পোকামাকড়। এই দেখুন ঘাস ফুল, আর আমার পায়ের নিচেই খাদ, এক প্রশস্ত খাদ, যার কোনো অন্ত নেই, যার কোনো দিশা নেই, সমস্তটাই যেন মেঘে আচ্ছন্ন। এই হলো আমাদের গাড়ি, আমরা ওই রাস্তা দিয়ে যাব। এখান থেকে আনিনি 7 ঘন্টার রাস্তা বাই কার। এছাড়া হেলিকপ্টার সার্ভিসও আছে, তবে প্রতিদিন চলে না, আর আবহাওয়া খারাপ থাকলে হেলিকপ্টার সার্ভিস বন্ধ থাকে। পরে কোনো এক সময়ে আপনার জার্নি রিশিডিউল হতে পারে। তাই হাতে বাড়তি সময় বরাদ্দ না থাকলে সেই সুখ অনুভূতির বাসনা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। ঠিক আমি বললাম, আমাদের গাড়িটা ওখানে একটা গাড়িকে হেল্প করছে, গাড়িটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। এত বাজে রাস্তা এখানকার, পুরো চড়াই উতরাই রাস্তা। রোয়িং থেকে প্রায় 8 ঘন্টার রাস্তা আনিনি, তো তার সঙ্গে ফ্যামিলিও আছে। তো ঠিক হয়ে গেলে তারপর আমি বলেছি যে এই সামনের দিকে আসতে, যেখানে আমরা বন্ধুরা মিলে এগিয়ে যাচ্ছি, একটু এক্সপ্লোর করছি, আর পায়েও হাঁটা হচ্ছে। শীতকালে এই পাহাড়গুলোই ব্যাপক তুষারপাত হয়, চারিদিক সাদা হয়ে থাকে, রাস্তায় ট্রাফিক জ্যামও হয় ভয়ানক। মাঝে মধ্যে 12 ঘন্টারও বেশি সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাও হয়েছে অনেকের। তাই এরকম একটা জায়গায় যে একটা খাবারের হোটেল পেয়ে যাব তা আশা করিনি কখনো। আমরা এখানে একটা হোটেলে খেতে এসেছি,
রানলি হোটেল। এখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। সত্যি বলতে কি, এটা একটা নেপালি হোটেল, আর রান্নাটাও হয়েছিল চমৎকার। খাবো। হ্যাঁ, খাবো। চিকেন নেবে? নেপালি রেস্টুরেন্ট। ঘরটাও খুব সুন্দর। इधर आप लोग रहते हैं क्या? अच्छा। ये देख सकते हैं क्या अंदर? अंदर देख सकते हैं क्या? हाँ, देख सकते हैं लेकिन आप लोग इधर ही रहते हो? किचन और ये रहने का जगह क्या? हाँ यहाँ भी देख सकते हैं। আচ্ছা, দেখুন এখানে খাবার দিয়ে দিচ্ছে। এখানেই থাকা। आप लोग को लगाना है? আমাদের খাবার আসছে, 2 প্লেট মাটন বলেছি। এখানে 1 প্লেট চিকেনের দাম 240 টাকা, 1 প্লেট মাটনের দাম 250 টাকা। তো আমার দুটো বন্ধু খুব দুবিধায় পড়ে গেছিলো যে কি অর্ডার করা যায়। শেষ পর্যন্ত ঠিক করা হয়েছে মাটনই না। নেই 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 নেই। কি আছে খাবারে? এই তিন। কি আছে? ये मटन है क्या? अरे शाबाश, नेपाली स्टाइल में मटन। क्या नाम है तुम्हारा? क्या नाम है? गणेश। अच्छा, बहुत बढ़िया। इधर ही रहते हो? बहुत प्यारा हो तुम। स्कूल जाते हो? स्कूल जाते हो? মনে হলো স্থানীয় ড্রাইভার আর ভ্রমণার্থীদের কাছে এই হোটেল একটা মরুদ্যান স্বরূপ। সবাই এসে একটু খাবার খায়, শুকটান মারে, আড্ডা দেয়, আবার যে যার গন্তব্যে ফিরে যায়। ওই যে দূরে দেখুন অর্ণববাবুকে, না ওই দূরে ভদ্রমহিলার মাথায় অনেক উকুন হয়েছে, তো এখানে উকুন বাঁচতে নিয়ে এসছে। আনিনি পৌঁছতে বেশি দেরি নেই। হঠাৎ একটা বাঁকে থমকে গেলাম। ভাবলাম গায়ে একবার চিমটি কেটে দেখি এটা ছবি না স্বপ্ন। দেখুন তো আপনাদের কি মনে হয়? অনুবাবুর কাছে চলে এসছে, বলছে আমাকে নিয়ে চলো না।
আজি ব্যাপারে দাদা না না আসিস না 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 এসব অন্নবাবুর সঙ্গেই যাবে। বুঝতে পারছি না যে কখন যাবো কখন থামবো, বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। মানে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা বুঝতে পারছি ওই ওপরে ওই জায়গাটাতে আরও ভালো ভিউ আছে, নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, মানে এত সৌন্দর্য অরুণাচলে। এবং রোডটাও খুব ভালো হয়ে গেছে। আপনি সেটা বলবেন, গ্রাম থেকে দেখাতে। দেখুন কত সুন্দর রোড হয়ে গেছে। আপনারা আসুন, এক্সপ্লোর করুন জায়গাগুলোকে। গত রাত্রে বাজার থেকে আমরা 3 জন 3 পাটি গামবুট কিনেছি, যা কিনা এবারে ট্রেকিংয়ে কাজে লাগবে। মোদ্দা কথা, কেনাকাটি করতে হলে রোয়িং থেকেই সেটা সেরে ফেলুন। উত্তরের জনপদগুলোতে যেটা নাও পেতে পারে, কিন্তু গামবুট পরে কেউ কখনো ট্রেকিং করে? রোয়িং থেকে আনিনি যাবার বর্তমানে এটাই একমাত্র সড়ক পথ। তবে ইদানিং বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে সমান্তরাল আরেকটি রাস্তার প্রজেক্টও নেওয়া হয়েছে। নদীর অন্যদিকে দেখলাম তার কাজ চলছে পুরোদমে। হয়তো আপনারা যখন আসবেন তখন এই নতুন রাস্তাটা খুলে যেতে পারে। খুব মনে আছে, আনিনি ঢোকার মুখে আমরা এতটা মুগ্ধ হয়ে গেছিলাম যে আনন্দে গান জুড়ে দিয়েছিলাম, যে গানের শ্রোতাও ছিলাম আমরা 3 বন্ধু। এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। এবার পালা আগে থেকে বুক করা হোমস্টে খোঁজার পর্ব। আমার মোবাইলে নেটওয়ার্ক ততক্ষণে আমাকে একা ফেলে দ্রি নদীতে ডুব মেরেছে। থ্যাংক ইউ সামনের গাড়িটি আসলে আমাদের হোমস্টে ওনারের ওয়াইফের। উনি ড্রাইভ করে পথ দেখিয়ে নিয়ে এলেন। শুধু কি তাই, আমরা যতদিন ওখানে ছিলাম ততদিন উনি নিজের হাতে রান্না করে আমাদের খাইয়েছেন। আমরা এখন আনিনিতে হোমস্টে খুঁজে বেড়াচ্ছি, তো আমাদেরকে অনেকক্ষণ ঘুরলাম, তারপর বললো যে এই ঠিক বলে গাড়িটা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পাইলট কার এটা আমাদের। ঠিক 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 এবার ভালো সুন্দর। আমরা আনিনিতে যে হোমস্টেতে এসে পৌঁছালাম তার চারপাশটা ঠিক এই রকম, হিমালয়, আকাশে মেঘের ভ্রুকুটি। বৃষ্টি না হলে ভালো, কারণ আমাদের পরশু থেকে অ্যাকচুয়াল ট্রেক আরম্ভ হচ্ছে। আমাদের 2টো কটেজ দেওয়া আছে, এটা আর এইটা। এখানে আমি আর সুজনবাবু থাকবো, আর অর্ণব থাকবে এখানে। রুমটা একটু দেখায়। আচ্ছা, এখান থেকে একটু উঁকি মারি দিই। এই দেখুন, ওপরে যদি কেউ থাকতে চায় তাহলে সেরকম, অনেকটা স্টুডেন্টদের যে হোস্টেল আছে সেরকম। কিশোরবাবু, রুমগুলো ঠিক আছে? অসম ভিউটা একটু ভালো। হ্যাঁ, ভিউটা অতটা ভালো না,
যাই হোক, রুমটা খুব সুন্দর, সিম্পল বাট কোজি। টান টান। Not bad. Spacious. ब्रेकफास्ट में क्या मिल सकता है, ऑप्शंस क्या है, ये एक बार बताने पड़ेगा। আমরা যে হোমস্টেটায় এসেছি এই আনিনি, সেখানে বাচ্চাগুলো খেলার জায়গা, এখানে যে একটা হিটিং সিস্টেম আছে, জানি না এটা ইউজ হয় কিনা। আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবারগুলো চলে এসেছে, আমরা এখানে বসে বসে খাবো। ঠিক আছে না, কি কি আছে দেখি। আমরা যতটা লেট পারবো ততটা নেব। सलाद, এটা কি? हमारा खाना वो क्या है? चटनी? ওটা কি আছে? রুটি? 10 मिनट बाद দেখাও, खाते खाते हम डिस्कस দেখাও कर রুটিটা। फिर बता देंगे। আরে এটা সব সবজি। আচ্ছা, सबका এটা क्या क्या नाम है? হলো চিকেন। लिया लिया तुम्हारी এই পরিবার সর্বদা হাসি খুশি আর আন্তরিকতায় মুখর। এই বন্ধুত্ব আমাদের আজীবন মনে থাকবে। सुमित, हम्म, मैं अर्णव, दीपांशु, मेरा नाम है दीपू। मेरा नाम आप लोगों का घर किधर है? मेरा घर ऊपर में। अच्छा, आप लोग एक साथ ही रहते हैं हमेशा? जी। बहुत बढ़िया। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আনিনি হোমস্টেতে। এখানে আমরা প্রায় 8 ঘন্টা পরে পৌঁছলাম। ট্রেন থেকে বেরোনোর পর সকাল সকাল বেরিয়েছিলাম। এখানে যখন পৌঁছলাম তখন প্রায় 5টা বাজে, বৃষ্টি পড়ছে, এই বাচ্চাগুলো সব চারপাশে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার অর্ডার দিয়েছিলাম, এত বেশি খাবার দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো, কিন্তু বেশ গরম গরম খাবার দেখেই মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি খাবো। আমরা যে এত দূর এসেছি, এরা মানে আমাদেরকে দেখতে আর কি গোটা গ্রাম থেকে সবাই চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো আমাদের ভারতবর্ষে এরকমই, আমরা দেখছি যে এরকম একটা জায়গায় আমরা আজকে আতিথেয়তা গ্রহণ করেছি। আমরা খাবো, ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে খাবারটা মুখে তুলে দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ঠান্ডা পড়ছে, রাত্রিবেলা পেট ঢাকা দিয়ে ঘুমোতে হবে, আর এখানে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি নেমে আসছে। সুরেন্দ্রবাবু, আমাকে কত টাকা দিচ্ছ তুমি? আমরা উত্তর পূর্ব ভারতের এমন এক জায়গায় এসে পড়েছি যা কিনা বহির্বিশ্বের কাছে অতটা পরিচিতি পায়নি। সেই সৌন্দর্যের ঝাঁপি আমরা পেয়েছি যা সর্বৈব অপার্থিব বললে অত্যুক্তি হয় না। পরের পর্বে আপনাদের দারুণ কিছু উপহার দিতে চলেছি। এবার তো আমরা আনিনির আনাচে কানাচে দাপিয়ে বেরিয়েছি, না দেখলে মিস করবেন। চোখ রাখুন, শীঘ্রই ফিরছি।